রাউজান উপজেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি প্রবাসী আজিজুল হক সহ নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে যৌথ আয়োজনে সংবাদ সম্মেলন করছে উপজেলা ও পৌরসভা বিএনপি যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল এবং অঙ্গ সংগঠন হলে। অক্টোবরের 3 তারিখ বৃহস্পতিবার বেলা 12টায় মুন্সিরঘাটার দলীয় কার্যালয়ত এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এটা লিখিত বক্তব্য পাঠ করছি চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম বাবুল। আপনারা হয়তো সিআইপি ইয়াসিন চৌধুরীর নামে আপনারা রাউজানের মানুষ ছিলেন, কিন্তু সিআইপি ইয়াসিন চৌধুরীর অপকর্ম কি আছে এগুলো আপনারা কোনো সময় তদন্ত করে দেখেন নাই। আজকে আমরা বলবো রাউজান উপজেলা বিএনপির পক্ষ থেকে একজন সিআইপি, একজন কাম মিস্ত্রি থেকে সিআইপি কিভাবে হয় আমাদের প্রশ্ন। এই সিআইপি ইয়াসিন চৌধুরী টেন্ডারবাজি থেকে শুরু করে বিদেশের শত শত মানুষকে পিছিয়ে দেওয়ার প্রতারণা করে এবং বিভিন্ন লুটপাটের সাথে জড়িত। রাউজানের শীর্ষ সন্ত্রাসী আরবিএম ফজল করিমের 1 নম্বর সহযোগী এবং ভূমি ব্যবসায়ী স্বর্ণ চোরাকারবারের মদতদাতার ঘর পাদান এই ইয়াসিন চৌধুরী। রাউজানের শীর্ষ সন্ত্রাসী বলতে অস্ত্র দেওয়ার মদতদাতা এই ইয়াসিন চৌধুরীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন এবং লুটপাটের বিরুদ্ধে সংবাদ সম্মেলন। এই সময় উপস্থিত আছে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং রাউজান পৌরসভা বিএনপির সাবেক সভাপতি আবু জাফর চৌধুরী, বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান ফয়জুল ইসলাম চৌধুরী টিপু, শ্রমিক দল নেতা দিদার তালুকদার, সাইদ আমান রানা, মুসা খান মেম্বার, নিজামুদ্দিন সুজন, সাবেক ছাত্রদল নেতা তহিদুল ইসলাম, মোহাম্মদ আলী, জাহিদুল ইসলাম, সাইফুদ্দিন রিপন, কবির আহমদ, হাসান বাহাদুর শাহ আরো ভর্তি হয়। এখন সেই যুগ চলে গেছে, এখন আমরা মানুষের মন জয় করতে হবে, মানুষের কাছে যেতে হবে। আমাদের জাতীয় শক্তি আমরা ভালোবাসা দিয়ে তাদেরকে আমি কাছে টানবো, আমাদের যেমন সমর্থন দেয়। সংবাদ সম্মেলন রাউজানের আওয়ামী লীগ সন্ত্রাসীরা গ্রেফতারের দাবি জানানো হয়। সেই সাথে সিআইপি ইয়াসিন চৌধুরীর জুলুমবাজ জবরদখলকারী আওয়ামী ফ্যাসিস্ট সরকারের দোষর রাউজানের শান্তি বিনষ্টকারী আখ্যায়িত করে বিএনপি নেতা হই ইয়াসিন চৌধুরী প্রবাসী বিএনপি নেতা আজিজুল হক সহ অজ্ঞাতনামা নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি গরিবের মধ্য দিয়ে ফ্যাসিস্ট সরকারের দেশ বিরোধী এজেন্ডা বাস্তবায়ন করেন। ষড়যন্ত্রমূলক এই মিথ্যা মামলার তীব্র নিন্দা জানানো হয় এই সংবাদ সম্মেলন। অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং বিএনপি নেতা আজিজুল হক সহ ব্যাক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়। নইলে রোজন বিএনপি এবং অঙ্গ সংগঠন ঐক্যবদ্ধভাবে কঠোর আন্দোলনের কর্মসূচির ঘোষণা দিব বলে জানাই সংবাদ সম্মেলন। শহরে মিটিং এ সবাই যোগদান করে এই ফাঁকে দিয়ে রাউজানের একজন আওয়ামী লীগের নেতা। উল্লেখ্য, গত 30 সেপ্টেম্বর ওমান প্রবাসী ব্যবসায়ী ও উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা ইয়াসিন চৌধুরীর বাড়ি দুর্বৃত্তলে হামলা চালায় বাংসুর গজ্জিল। একদিনে রাউজান উপজেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ও ওমান প্রবাসী আজিজুল হক সহ অজ্ঞাতনামা 50 জনের আসামি করে রাউজান তালাত মামলা দায়ের গজ্জিল বাড়ির কেয়ারটেকার মোহাম্মদ মুস্তাফা। ইন্দি গত অক্টোবরের 6 তারিখ সিআইপি ইয়াসিন চৌধুরীর বাড়িতে হামলা এবং অগ্নিসংযোগের ঘটনার বিচারের দাবিতে তার বাড়ির সামনে মানববন্ধন করছে গ্রামবাসী। C+ চট্টগ্রাম।